আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি সবাই ভালো আছেন। আপনি হয়তো বা একজন নতুন ট্রেডার বা মোটামুটি কয়েকদিন যাবত ট্রেডিং করছেন, কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে একজন প্রফিটেবল বা একটা প্রফেশনাল লেভেলের ট্রেডার হবেন। তাহলে আমি বলবো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল একটা ভিডিও। বিশেষ করে আজকের এই ভিডিওতে এমন কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব, ইনশাল্লাহ অতটুকু বলতে পারি আপনার ট্রেডিং সম্পর্কে অনেকটাই নলেজ গেইন হবে আজকের এই ভিডিওটা দেখার পরে। তবে অতটুকু বলবো, ভিডিওর একটা মুহূর্ত কোথাও স্কিপ করবেন না, তাহলে অনেক বড় কিছু কিন্তু মিস করে ফেলবেন। আমি অনেকেই দেখছি এমন যে আপনারা ভিডিও দেখেন, কিন্তু অনেক সময় অনেক জায়গায় দেখা যাচ্ছে এমন কিছু জিনিস বলছি, দেখান 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনারা স্কিপ করে দেখছেন, যার কারণে আবার ওই সেম ওই জায়গাটা দেখাচ্ছে আমি ওইখানে বলে দিছি, এরপর আপনারা আবার রিটার্ন আমাকে কোশ্চেন করেন যে ভাইজান এরপরের জিনিসটা কি হতো। কিন্তু এই কোশ্চেনটা আপনার করা লাগবে না যদি আপনি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। আর হ্যাঁ, যেইখানে বুঝবেন না প্রয়োজনে একবারের জায়গায় 10 বার করে দেখবেন। যেটা আমি সবসময় বলি, ট্রেডিং হচ্ছে শেখার জিনিস, বোঝার জিনিস। অবশ্যই ট্রেডিং শিখে আসবেন, ইনশাল্লাহ দিন শেষে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আমি সরাসরি এখন স্ক্রিনে চলে আসবো। স্ক্রিনে আপনাদেরকে আমি আগে প্যাটার্নগুলো দেখাবো, এরপর আপনাদেরকে আমি এগুলো সরাসরি আবার মার্কেটে গিয়ে অ্যানালাইজ করে বুঝিয়ে দিব। তো যাই হোক, আজকে সর্বপ্রথম যে প্যাটার্নটা নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে মর্নিং স্টার। এই যে মর্নিং স্টার, তো আমি এখানে আরেকটা কথা বলে দিই, এখানে নামগুলো আপনারা খেয়াল করবেন না। আপনাকে আমি সিম্পল লজিক বলি, ট্রেডিংয়ে আপনার থিওরিক্যালি কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, আপনি প্র্যাকটিক্যালি জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। একদমই সেম অঙ্কের মতো করে অনেকভাবে হতে পারে, আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝবেন, থিওরিক্যালি একদমই মুখস্থ করার দরকার নাই। আমি আপনাকে মর্নিং স্টার বলছি, তার মানে এটা না যে ক্যান্ডেলটার নাম আপনাকে মুখস্থ করতে হবে, আপনার মুখস্থ করার দরকার নেই। যাই হোক, আমি ক্যান্ডেলের নাম বলা বন্ধ করে দিব, কোনো সমস্যা নাই। আর এখানে তো তাহলে আমাদের প্রথম ক্যান্ডেলটা আমরা কি বললাম, যেটার নাম হচ্ছে মর্নিং স্টার। তো এখানে মর্নিং স্টার প্যাটার্নটা কেমন হবে আপনারা এখানে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন মর্নিং স্টার প্যাটার্নটা হবে এরকম। আমি আপনাদেরকে একদম সুন্দর করে বোঝানোর ট্রাই করবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ। ধরেন মার্কেটে একটা সাপোর্ট লেভেল এবং একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা ধরেন একটা সাপোর্ট লেভেল আর উপরেরটা একটা রেজিস্ট্যান্স লেভেল। তো এখানে যেটা হবে, কোনো একটা নর্মাল জিগজ্যাক মার্কেট বা আপট্রেন্ড মার্কেট, এখন যে মর্নিং স্টার প্যাটার্নটা দেখাবো এটা কাজ করবে নর্মাল একটা জিগজ্যাক মার্কেট বা কোনো একটা আপট্রেন্ড মার্কেট। তো যারা আপট্রেন্ড জিগজ্যাক মার্কেট এই টাইপের মার্কেট না বুঝবেন, এর আগে আমার একটা ভিডিও আছে, আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝবেন। শুধু ওই ভিডিও না, আসলে আপনার যদি ট্রেডিং শেখার ইচ্ছা থাকে বা ট্রেডিং থেকে ভালো কিছু করার ইচ্ছা থাকে, আমি বলবো আমার ইউটিউবে একদম শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত ভিডিও আপনারা পাবেন। একদম শুরু থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন, ইনশাল্লাহ সব কিছু জেনে যাবেন, কোনো ব্যাপার না। তো যাই হোক, তো তাহলে জিগজ্যাক মার্কেটটা কেমন হয়, একটা মার্কেট নিচ থেকে এভাবে উপরে উঠবে, আবার উপর থেকে নিচে নামবে, নিচ থেকে আবার উপরে উঠবে, এটাকে বলা হয় জিগজ্যাক মার্কেট। আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কোনটাকে বলে, আপ ট্রেন্ড ধরেন কোনো একটা মার্কেট এভাবে উঠবে, হালকা একটু নামবে, হালকা একটু উঠবে, হালকা একটু নামবে, হালকা একটু উঠবে, হালকা একটু নামবে, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। তো যাই হোক, এখন আমি যে প্যাটার্নটা বলছি এটা কোন জায়গায় কাজ করবে বলছি, আপ ট্রেন্ডে। তো কীভাবে কাজ করবে আসেন দেখি। ধরেন এভাবে একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে, এভাবে একটা সাপোর্ট লেভেল থাকবে। মার্কেট কি করবে, তার উপর থেকে আমরা নর্মালি কি জানি, কি নামে, উপর থেকে রেড ক্যান্ডেল নামে, যেহেতু এই ক্যান্ডেলগুলো বায়ার এবং সেলের উপরে ডিপেন্ড করে তৈরি হয়। ধরুন কোনো একটা মার্কেটে এভাবে রেড ক্যান্ডেল হয়ে নামবে, ঠিক আছে, এভাবে রেড ক্যান্ডেল হয়ে নামবে। এখন এখানে এসে ধরেন এমন একটা ক্যান্ডেল হবে যেটা হতে পারে হ্যামার ক্যান্ডেল বা ডজি ক্যান্ডেল, ঠিক আছে। যেমন এখানে আপনারা দেখেন এই যে হ্যামার ক্যান্ডেল বা ডজি ক্যান্ডেল। তো এখানে এমন একটা ক্যান্ডেল হতে পারে হ্যামার বা ডজি, এরকম একটা ক্যান্ডেল হবে। দেন এরপরে ক্যান্ডেলটা গ্রিন মানে বুলিশ ক্যান্ডেল হবে, এভাবে একটা বুলিশ ক্যান্ডেল হবে, ঠিক আছে, এভাবে একটা বুলিশ ক্যান্ডেল হবে। তো এরকম যদি কোনো প্যাটার্ন মার্কেটে এসে হয় যে সাপোর্টে এসে এরকম একটা রেড ক্যান্ডেল এরপর একটা হ্যামার বা ডজি ক্যান্ডেল দেন একটা গ্রিন ক্যান্ডেল তাহলে আপনি 95% 100% সিউরিটি কখনো মার্কেটে ট্রেডিংয়ের ভাষায় বলা যায় না। আর বাইনারি ট্রেডিংয়ে কখনো 100% অ্যাকুরেসি লাগে না, জাস্ট 60 থেকে 70% যদি অ্যাকুরেসি আপনার জানা থাকে, যদি আপনি সঠিক গাইডলাইন এবং সঠিক রুলস মেনে চলতে পারেন, ইনশাল্লাহ বাইনারি ট্রেডিংয়ে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে বের হতে বাধ্য। গাইডলাইন এবং রুলস 100% মানতে হবে, কিন্তু অ্যাকুরেসি আপনার 100% লাগবে না, একদম ক্লিয়ার কথা, এটা মাথায় গেঁথে নেন। যাই হোক, তাহলে এরপরের ক্যান্ডেল, তাহলে আমি কি বলছি, এরকম যদি কোনো প্যাটার্ন হয় এরপরের ক্যান্ডেল হবে গ্রিন, এটার অ্যাকুরেসি 95%। তো অবশ্যই আমি মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমরা অপোজিট পাশে আসি। তো অপোজিট পাশে যেটা সেটা আরেকটা
এটার নাম হচ্ছে ইভিনিং স্টার। তো আমি নামটা আবারও বলতেছি, নামটা আপনাদের বলার দরকার নাই। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের সুবিধার্থে স্লাইডগুলো আমি নিজে বানাইছি এবং হচ্ছে বাম পাশে ডান পাশে আপনারা দেখবেন এই টাইপের প্যাটার্ন হলে এরপরে ক্যান্ডেলটা মুভমেন্ট কী হবে এটা আমি আপনাদের জন্য সুন্দর করে যে দেখবেন নিচের দিকে আমি শনাক্তকারী চিহ্ন হিসেবে একটা চিহ্ন দিয়ে দিছি যে এই টাইপের প্যাটার্ন যদি হয় পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, যেন আপনারা বলে গেলেও প্রয়োজনে এই স্লাইডগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে রেখে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা যাই হোক, এরপরে ক্যান্ডেলটা এখন কী হচ্ছে দেখাই আমি আপনাদেরকে। এরপরে ক্যান্ডেলটা হচ্ছে ইভিনিং স্টার, যেটা হচ্ছে সেম টু সেম একইভাবেই হবে, কিন্তু এটা উল্টাটা হবে। এটা হবে মার্কেটের কোথায়, এটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে সাপোর্ট। সো কোন একটা মার্কেট ধরেন এভাবে গ্রিন হতে হতে উপরে উঠবে, এভাবে গ্রিন হতে হতে উপরে উঠবে, সরি এভাবে গ্রিন হতে হতে উপরে উঠতেছে, ঠিক আছে। উঠে ধরেন এখানে একটা ডজি ক্যান্ডেল বা হচ্ছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে। আমি আবারও বলতেছি এখানে ডজিও হতে পারে, হ্যামারও হতে পারে, যেটা বললাম না অঙ্কের মতো করে নানানভাবে হতে পারে, আপনি এটা মিলিয়ে নিতে হবে। একদম ডজি একদম এরকম পাতলা বডি হবে জিনিসটা এমন না, হালকা একটু মোটো হবে, চিকেনও হবে, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝতে হবে, আপনি মুখস্থ করে লাভ নাই, আমার কথাগুলো বুঝেন। আচ্ছা এরপরে হচ্ছে আপনাকে এরপরে এসে এখানে যদি রেজিস্ট্যান্সে এসে এরপরে যদি কোনো একটা ক্যান্ডেল এভাবে রেড হয় যে ক্যান্ডেলটা সেম টু সেম প্রিভিউ যে গ্রিন ক্যান্ডেল এটার 50%-এর উপরেও আসতে পারে বা হচ্ছে এটার থেকে সমানও হতে পারে বা এটার থেকে হালকা একটু বড়ও হতে পারে। সেম টু সেম এই যে মর্নিং স্টারের ক্ষেত্রে ডাউনে এসে আমি যদি এটা বলতে ভুলে গেছি, সেম টু সেম এভাবে হবে যে প্রিভিউ ক্যান্ডেলটার সমানও হবে বা 50% ক্রসও করতে পারে বা এটা থেকে হালকা বড় হতে পারে। তাহলে এরকম যদি কোনো প্যাটার্ন দেখেন তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95%। তো এটাও সেম টু সেম, এই প্যাটার্নটাও সেম টু সেম হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কাজ করবে এবং হচ্ছে একটা নর্মাল জিগজ্যাগ মার্কেটে কাজ করবে। ক্লিয়ার? তাহলে মর্নিং স্টার যেটা এটা বলছি আপ ট্রেন্ড এবং হচ্ছে নর্মাল একটা মার্কেটে কাজ করবে, আর এটা ইভিনিং স্টার ডাউন ট্রেন্ড এবং হচ্ছে একটা নর্মাল মার্কেটে কাজ করবে বা হচ্ছে জিগজ্যাগ মার্কেট। তো আসেন এখন আমরা সরাসরি স্লাইডে দেখি যে আসলে এগুলো কাজ করে কিনা। এই যে দেখেন স্লাইডে আসার সাথে সাথেই পেয়ে গেছি একটা আমরা, সেটা হচ্ছে এই যে দেখেন মার্কেট কি বলছি, একটা মার্কেট নামবে, এভাবে করে নামবে, নেমে এখানে ডজি হইতে পারে, হ্যামারও হইতে পারে। দেখেন একটা ডজি ক্যান্ডেল, এরপরে ক্যান্ডেল গ্রিন হবে। তো এরকম তিনটে ক্যান্ডেল যদি দেখেন এরপরে ক্যান্ডেল গ্রিন হবে, এটা করেছি 95% মিল পাইছে। এখানে একটা প্যাটার্ন আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ওয়েট, এই যে এখানে একটা প্যাটার্ন দেখেন মার্কেটের কোথায়, রেজিস্ট্যান্সে। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল, এরপর একটা ক্যান্ডেল যেটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার স্পিনিং টপের মতো, অনেকটা বডি পাতলা, দেন হচ্ছে একটা রেড ক্যান্ডেল। তো আমি বলছি কি এরকম টাইপের ক্যান্ডেল যদি হয় যেটা হচ্ছে প্রিভিউ গ্রিন ক্যান্ডেলের 50%ও টাচ করতে পারে, কাভার আপ করে নিচের দিকেও আসতে পারে বা এই ক্যান্ডেলের থেকে বড় হয়ে আরও নিচেও আসতে পারে, তাহলে দেখেন এটা কিন্তু 50%কে কাভার আপ করে ডাউনে আসছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল কি হয়েছে বলেন তো, রেড হয়েছে। তাহলে পাইছেন ইভিনিং স্টার এবং মর্নিং স্টারের কাজ। সো এটা আপনার শুধু ওই যে বললাম না আপ ট্রেন্ডে কাজ করবে জিনিসটা এমন না, আপনারা বুঝবেন মর্নিং স্টার কি বলছি, মর্নিং স্টার হচ্ছে আপ ট্রেন্ড এবং হচ্ছে নর্মাল মার্কেটে কাজ করবে, আর ইভিনিং স্টার ডাউন ট্রেন্ড এবং হচ্ছে নর্মাল মার্কেটে কাজ করবে। তো যাই হোক জিনিসটা আমি আর দেখাচ্ছি না, দেখাইতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক তারপর আমি দেখাই দিলে মনে হয় একটু ভালো হবে। আচ্ছা আমি ট্রাই করতেছি দেখানো যায় কি না। এই যেমন দেখেন এই যে এখানে একটা ডাউন ট্রেন্ড মার্কেট পেয়ে গেছি, আমি দেখি পাই কিনা, যদি পাই তো আলহামদুলিল্লাহ, তাহলে ভালো হয়, আপনাদেরকে একটু দেখাই দিলে ভালো হয়। আসলে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু আমি দেখাচ্ছি না, ভিডিও আসলে অনেক সময় অনেক বড় হয়ে যায়, তো এই জন্য। যেমন দেখেন এখানে তো এগুলো দেখাই। আচ্ছা যাই হোক আপনাদেরকে আমি যেভাবে বলছি দুইটাতেও দেখাই দিচ্ছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডও সেম টু সেমভাবে কাজ করবে, আপনারা শুধু একটু খুঁজে নেবেন। দেখা যাচ্ছে প্রত্যেকটা প্যাটার্ন তো আর সব জায়গায় খুঁজে পাও। এই যে যেমন দেখেন এখানে ওই যে সেম প্যাটার্নটা কাজ করছে, দেখেন এই যে দেখেন, আপনাদেরকে আর কি দেখাবো, এই যে দেখেন প্যাটার্নটা দেখছেন, এই যে দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল, এই যে ডজি ক্যান্ডেল, এরপর একটা কি দেখেন পাইছেন, এরপরটা কি রেড ক্যান্ডেল। তো কত স্পষ্টভাবে এখানে কাজ করছে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে আমি বলছি কি প্রিভিউ গ্রিন ক্যান্ডেলের 50%ও কাভার করে আসতে পারে বা হচ্ছে কাভার করে আরও অনেক দূরও নামতে পারে নিয়ম অনুযায়ী, তাহলে পরেরটা রেড হবে। দেখছেন রেড পাইছেন। তো যাই হোক এখন আসি আমরা পরের ক্যান্ডেল, আমরা আবার স্লাইডে চলে আসি। স্লাইডে এসে আমরা পরের ক্যান্ডেলটা যদি আসি, এখানে আমি আর এখানে নাম আবারও বলবো, নাম আপনাদের মুখস্থ করা বা দেখার কোনো দরকার নাই, আপনার ক্যান্ডেল চিনবেন। যদি এরকম কোনো মার্কেট হয় যে সকল মার্কেট একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স বেস করে আসতেছে, এই যে এভাবে করে একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স বেস করে আসতেছে, আস্তে আস্তে ধরেন এখানে আচ্ছা এখানে ধরেন এভাবে একটা রেড ক্যান্ডেল হয়ে নামছে, এরপর হচ্ছে আবার এখানে আরেকটা এভাবে রেড ক্যান্ডেল হলো, ধরেন উপর থেকে আরও উপর থেকে রেড ক্যান্ডেল হয়ে নামছে, উপরে দুইটা তিনটা একাধিকও হইতে পারে এবং মার্কেট তার সাপোর্টে এসে এভাবে করে সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল বা হচ্ছে আপনাকে এটাকে কি বলে বা হচ্ছে ডজি ক্যান্ডেল মেক করলো। এখন মেক করার পরে
পরবর্তী ক্যান্ডেলটা কি হতে পারে বলে আপনার মনে হয়? পরবর্তী ক্যান্ডেলটা নিশ্চিত থাকতে পারেন একটা গ্রিন ক্যান্ডেল হবে, তার অ্যাকুরেসি দিব 90%, সরি 95%। ঠিক আছে, এখন গ্রিন ক্যান্ডেলটা কত বড় হবে এটা বলা মুশকিল। এত বড় হইতে পারে, এটা হচ্ছে আবার হ্যামার ক্যান্ডেলের মতো হইতে পারে, বা আরও অনেক বড় হইতে পারে, কিন্তু এটা গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 95%। কেন? এখন একটা যদি রিজনটা বলি কেন হইতে পারে, কারণ এখানে বায়ার সেলার নামতে নামতে যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, সরি সাপোর্ট লেভেল, এখানে সেলাররা আস্তে আস্তে উইক হচ্ছে। তো সেলাররা যখন আস্তে আস্তে উইক হবে, নিশ্চয়ই একটা নির্দিষ্ট প্যাটার্ন বা লেভেল থেকে আবার এখানে বায়াররা অ্যাক্টিভ হবে। তো এখানে দেখা যাচ্ছে এখানে যখন হ্যামার ক্যান্ডেলটা মেক হচ্ছে, তখন এখানে সেলাররা পুরোটাই উইক, এরপর এখানে আবার বায়াররা তাদের অংশীদার নেওয়া শুরু করবে, যার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তাহলে কি বলছি, এই টাইপের প্যাটার্ন হলে পরবর্তী ক্যান্ডেল, তিনটে ক্যান্ডেল এভাবে দেখার পরে মার্কেট যদি সাপোর্ট এসে ক্লোজ যায়, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 95%। আচ্ছা, আমরা অপোজিট সাইডে আসি। তো সেম টু সেম এখানেও এরকম যদি কোনো প্যাটার্ন দেখেন মার্কেটে, যেটা হচ্ছে একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেস করে নামতেছে, উঠতেছে, দেখেন একটা এরকম করে উঠতেছে, দেখা যাচ্ছে এভাবে উঠতেছে। এখানে নিচের দিকে আরও ক্যান্ডেল থাকতে পারে, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে জিনিসটা দেখাচ্ছি। নিচের দিকে আরও ক্যান্ডেল থাকতে পারে, ধরেন এভাবে করে উঠবে। হ্যাঁ, তো এখানে উঠতে উঠতে কী হবে, জিনিসগুলো আস্তে আস্তে উইক হবে। আমি হয়তো আপনাদেরকে সুন্দর করে এখানে দেখাইতে পারতেছি না। গ্রিন এটা যেমন স্ট্রং হবে, গ্রিন এটা একটু উইক হবে, যেমন এখানে দেখতেছেন এটা যতটা স্ট্রং হবে এটার থেকে এটা একটু উইক হবে, এবং ফাইনালি এখানে এসে যে ক্যান্ডেলটা তৈরি হবে এটা অনেকটাই উইক হবে। এটা হ্যামারও হইতে পারে, ডজিও হইতে পারে। আমি আবারও বলতেছি, জিনিসগুলো প্র্যাকটিক্যালি বুঝবেন, থিওরিক্যালি মুখস্থ করেন না। এই টাইপের যদি ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি দিব 95%। এখানে একটা রেড হবে। তো আমি আবারও বলতেছি, এখানে রেডটা এমনও হইতে পারে, এই টাইপেরও হইতে পারে, শুটিং স্টারও হইতে পারে, বাট এটা রেড হবে অ্যাকুরেসি 95%। এখন রেড কত বড় হবে এটা আপনার জানার দরকার নেই, আপনার দরকার হচ্ছে রেড হবে কি গ্রিন হবে। ক্লিয়ার? তো যাই হোক, এখন আসি আমরা মার্কেটে সরাসরি এই টাইপের প্যাটার্নগুলো একটু খুঁজি যে আসলে পাওয়া যায় কি না। আশা করি ইনশাল্লাহ পাওয়া যাবে এবং পাওয়া যাওয়ার কথা। দেখা যাক। তো আমি আসলে সরাসরি আপনাদেরকে মার্কেটে দেখাচ্ছি কি জন্য, দেখা যাচ্ছে এতে করে আপনাদের একটু বুঝতে আশা করি সুবিধা হবে, এবং হয়তো আপনাদের এইভাবে দেখাইলে দেখা যাচ্ছে আপনারা অনেকে বলেন যে ভাই এইভাবে দেখাইলে একটু ভালো লাগে, আমাদেরও বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমি দেখে ট্রাই করি। এই যে দেখেন দেখেন আমি একটা প্যাটার্ন পেয়ে গেছি অলরেডি। এখানে হয়তো সবগুলো দেখাইতে পারবো না। এই যে দেখেন, দেখছেন মার্কেটের এখানে একটা সাপোর্ট লেভেল আছে, এবং হচ্ছে দেখেন আমি বলছি এখানে তিনটার বেশিও হতে পারে, উপর থেকে স্ট্রংলি নামতেছে। এই যে দেখেন, এটা যত বড় হয়েছে এটা তার থেকে ছোট, এটা যত বড় হয়েছে এটা তার থেকে ছোট, এটার থেকে এটা আরও ছোট, তাহলে এটা হয়ে গেছে শুটিং স্টার। তাহলে আমি এভাবে কি বলছি, মার্কেট যদি তার সাপোর্ট এসে হয়, এরপর একটা হবে গ্রিন ক্যান্ডেল। কত বড় হবে আমার জানার দরকার নেই, বাট গ্রিন ক্যান্ডেল হবে হয়েছে। তো এই সেম টু সেম জিনিসটা এভাবে কাজ করে। সো এটা হচ্ছে সাপোর্টে কাজ করছে, এখানে আবার হচ্ছে উল্টাটা আপনার রেজিস্ট্যান্সও কাজ করবে। তো আচ্ছা, আমি দেখাই দিচ্ছি এখানে এটা। আর এটা এটা বলে রাখা ভালো, এটা হচ্ছে শুধুমাত্র আপনার নর্মাল জিগজ্যাগ মার্কেটে সবচেয়ে বেশি কাজ করবে। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে কাজ তেমন একটা করবে না বললে ভুল হয়, বাট করবে কিন্তু খুবই কম করে। এই যেমন দেখেন, এই যে দেখেন আরেকটা প্যাটার্ন পেয়ে গেছি, দেখেন এই যে দেখেন এই প্যাটার্নটা আরেকটা মিলান। ঠিক আছে, এই যে দেখেন একটা দুইটা উইক হচ্ছে, এখানে উইক পুরা, এরপর একটা গ্রিন। ঠিক আছে, এখানে এভাবে করে আপনার এই যে আরেকটা প্যাটার্ন পেয়ে গেছি, দেখেন এই যে এখানে প্যাটার্নটা মিলান না, সরি আরে বাবা রে, আমি ড্রয়িং করাই ভুলে গেলাম নাকি রে, ছোটোবেলায় ড্রয়িংয়ে খুব দুর্বল ছিলাম ভাই। যাই হোক, এই যে দেখেন উইক হচ্ছে, এরপরে কি বলছি সাপোর্টে এসে, এরপরে যদি সাপোর্টে এসে এরকম করে হয়, তাহলে পরে একটা রেড হবে। আমি বলছি না রেডের বডি কতটুকু হবে আপনার জানার দরকার নেই, এখানে শুটিং স্টারও হইতে পারে, ডজিও হইতে পারে, বাট রেড হবে। তো আশা করি এটাও বুঝাইতে পারছি। ওকে, এখন আসছি আমরা আরও পরের ক্যান্ডেলটা। এরপরের ক্যান্ডেলটা হচ্ছে এই টাইপের একটা ক্যান্ডেল, যেটা অনেক সময় আপনারা মার্কেটে দেখবেন, অনেক সময় মার্কেটে দেখা যায় এই টাইপের ক্যান্ডেল, যে এমন একটা ক্যান্ডেল ধরেন এটা একটা মার্কেটের সাপোর্ট লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা কমন প্যাটার্ন, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, আবার অনেকে নাও দেখতে পারেন। তো এই টাইপের প্যাটার্নে কী হয়, ধরেন মার্কেটের এখান থেকে এভাবে উঠতেছে, এভাবে করে উঠতেছে। হ্যাঁ, এখন এখানে হুট করে মধ্যখানে কী হবে, যখন স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল হবে, এটার উপর হালকা উইক থাকতেও পারে, নাও থাকতে পারে গ্রিনের, বাট এটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল হবে। এরপর এখানে কিছু পরিমাণ সেলাররা আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু করবে, এভাবে করে অ্যাক্টিভ হওয়া শুরু করবে, এভাবে করে অ্যাক্টিভ হওয়া শুরু করবে। এভাবে করে অ্যাক্টিভ হতে হতে কী করবে, আলটিমেটলি এখানে যেটা হচ্ছে দেখেন, এখানে এই যে গ্রিন ক্যান্ডেলটাকে, মানে আমাদের রেজিস্ট্যান্স কিন্তু উপরে, কিন্তু সেলাররা চাচ্ছে এখান থেকেই ক্যান্ডেলটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু অনেক ট্রাই করছে। এখানেও একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, এখানেও একটা স্ট্রং হয়েছে, এখানেও একটা স্ট্রং হয়েছে। পরপর তিনটে ক্যান্ডেল হওয়ার পরেও যদি দেখেন ওই গ্রিন ক্যান্ডেলটাকে সেই ব্রেকআউট করতে পারতেছে না টোটালি, তাহলে বুঝে নেবেন পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। এটার অ্যাকুরেসি দিব আমি 95%, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। ঠিক আছে, একদম ক্লিয়ার, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি দিব আমি 95%। ওকে, তো
এটা যেভাবে কাজ করতেছে সেম টু সেম উল্টা পাশে আমরা যদি বাম পাশে আসি এটাও সেম টু সেম কোনো একটা এরকম সাপোর্ট রেজিস্ট্যান্স বেস মার্কেট স্ট্রং একটা এভাবে রেড, সরি আমি কালারটা চেঞ্জ করিনি, ওয়েট, আরে বাবা রে কাজ কর রে, আদানের সময় হয়ে যাচ্ছে একটু, এই জন্য তাড়াতাড়ি করতেছি। যাই হোক, তো এখানে হচ্ছে এভাবে একটা রেড হবে, হওয়ার পরে ধরেন এরপরে হচ্ছে যখন এটা একটু নর্মাল ক্যান্ডেলের থেকে একটু বড় ক্যান্ডেল হবে তখন হচ্ছে কি এখানে সেলাররা অ্যাক্টিভ হওয়া শুরু করবে, বাইরেরা অ্যাক্টিভ হওয়া শুরু করবে। বাইরেরা তখন কি করবে, আচ্ছা যেটা বলতেছিলাম, তখন হচ্ছে কি করবে বাইরেরা এখান থেকে আবার আস্তে আস্তে মানে উপরের দিকে কিছু পরিমাণ বাইরে আবার এইভাবে এখানে উঠার ট্রাই করবে। তো এভাবে করে এখানে যদি আপনারা এভাবে 3টা ক্যান্ডেল দেখতে পারেন পরপর, এরপরে যদি দেখেন যে একটা গ্রিন ক্যান্ডেলটা সে ব্রেকআউট করতে পারেনি, এখানে ডজিও হইতে পারে। এখানে জিনিসটা হচ্ছে কি আপনার হালকা ওই সকল গ্রিন ক্যান্ডেলের এরভাবে উইক থাকতে পারে, সেম টু সেম রেডেও হালকা উইক থাকতে পারে। আমি তাড়াহুড়া করতেছি, অলরেডি আপনারা বুঝতেছেন আশেপাশে আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে হবে জন্য একটু তাড়াহুড়া করতেছি। যাই হোক, তো এভাবে হচ্ছে কি আপনার ক্যান্ডেলের এখানে এভাবে উইক থাকতে পারে। যদি এরকম কোনো প্যাটার্ন দেখেন যে পরপর 3টে ক্যান্ডেল হওয়ার পরেও ওই ক্যান্ডেলটাকে হচ্ছে ব্রেকআউট বা ব্রেকডাউন করতে পারেনি, তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্সাল ক্যান্ডেল হবে। যদি এখানে 3টে ক্যান্ডেল হওয়ার পরেও যদি দেখেন যে ওই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট করতে পারেনি, তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95%। আর যদি বাই চান্স কোনো কারণে এখানে আরও একটা রেড এভাবে হয়ে যায়, গ্রিন আরও একটা এভাবে হয়ে যায়, আমি দেখাই দিচ্ছি, বাই চান্স এখানে যদি আরও একটা এভাবে গ্রিন হয়ে যায় তখন ধরে নেবেন 100% বলা ঠিক না, 99% ধরে নিতে পারেন পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। সেম টু সেম এখানেও যদি পরবর্তী 3টা না 4টা ক্যান্ডেল যদি হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল রেড হবে, গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 99%। ওকে, তো এই জিনিসগুলো আসলে আমি মার্কেটে হয়তো আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু খুঁজে পাবো কিনা এই মুহূর্তে এটা হচ্ছে মুশকিলের ব্যাপার, যেহেতু একে তো আজান দিয়ে দিচ্ছে। এই যে দেখেন পেয়ে গেছি, আশা করি একটা প্যাটার্ন পেয়ে গেছি। দেখেন এই যে দেখেন আমি দেখাইতে গেলে এখন আজান যেহেতু দিয়ে দিছে বা এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। এই যে দেখেন পরপর কয়টা ক্যান্ডেল এটাকে ব্রেকআউট করার চেষ্টা করছে, একটা গ্রিন, 2টা গ্রিন, 3টা গ্রিন, পারেনি, পরেরটা রেড হয়েছে, পাইছেন। এখানে আরেকটা সেম টু সেম ডিরেকশনের প্যাটার্ন পেয়ে গেছে। এই যে দেখেন, সরি এখানে আরও একটা প্যাটার্ন আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন বলছি কি যদি পরপর 4টা প্যাটার্নও যদি তাকে ব্রেকআউট না করতে পারে, এই যে দেখেন ব্রেকআউট যদি না করতে পারে পরেরটা রেড হবে, অ্যাকুরেসি 100%, পাইছেন। তো এটা হচ্ছে আসলে জিনিস, আমি আসলে এখানে আরও চাইলে দেখাইতে পারি, কিন্তু এখন যেহেতু ভাই আজান দিয়ে দিছে একটু তাড়াহুড়া করে আমি হচ্ছে জিনিসটা শেষ করতে হবে। তারপরে বলতে কি তার মানে এটা না আপনাদেরকে ভুলভাল শিখে শেষ করতেছি, জিনিসটা এমন না, আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে শেখানোর ট্রাই করতেছি। এই যে দেখেন এখানে আরও একটু প্যাটার্ন পেয়ে গেছি। এই যে দেখেন দেখাইতে গেলে তো অনেক দেখানো যায়। এই যে দেখছেন পরপর 3টা রেড হয়েছে, পরেরটা গ্রিন হয়েছে, কিন্তু এই যে স্ট্রং গ্রিনটাকে সে পুরোপুরি ব্রেকডাউন করতে পারেনি। যাই হোক, তাহলে এই জিনিসটা তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, তাই না? সরি আমার গলা বসে যাচ্ছে, একটু বক বক বেশি করতেছি। তো এরপরে যে প্যাটার্নটা এটা হচ্ছে একটু ইউনিক টাইপের প্যাটার্ন, এটা মার্কেটে দেখা যায় বাট হচ্ছে একটু খুবই কম দেখা যায় নর্মালি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম টাইপের প্যাটার্ন হবে। তো এই টাইপের প্যাটার্নগুলো কীভাবে হয় আমি বলে দিচ্ছি। আরও একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে সরাসরি আমার থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চাচ্ছেন, ইউটিউবে তো শিখতেছেন, দেখা যাচ্ছে ইউটিউবে শিখতে শিখতে কোথাও না কোথাও তো আপনার কোশ্চান আসতেছে মাথায় যে এই জায়গাটা যদি এমন হইতো, বাইরে থেকে যদি একটু বুঝে নিতে পারতাম। তো এই টাইপের কোশ্চান যাদের আছে, যে যারা হচ্ছে সরাসরি আমার থেকে ট্রেডিং শিখতে চাচ্ছেন, আপনারা চাইলে, যেহেতু ভাই আমি একা মানুষ, আপনাকে একা কখনো আমার পক্ষে ট্রেডিং শেখানো সম্ভব না, সেই ক্ষেত্রে আপনি সরাসরি আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। যেই প্রিমিয়াম গ্রুপে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অলমোস্ট 500 জন আমাদের স্টুডেন্ট ওইখানে জয়েন আছে। তো আপনিও ওই সকল স্টুডেন্টদের সাথে একসাথে আমার থেকে ট্রেনিং শিখতে পারেন, লাইভ ক্লাস প্লাস ভিডিও ক্লাস প্লাস হচ্ছে আমি বিভিন্ন গাইডলাইন ভয়েস আকারে ওইখানে দিয়ে থাকি 9-10 মিনিটে, যেগুলো আমি সরাসরি আবার আমাদের পাবলিক যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে শেয়ার করি। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা হচ্ছে আমাদের দরকার প্রয়োজনে ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দেখবেন পাবলিক টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে প্রয়োজনে হচ্ছে ফিডব্যাকগুলো দেখে আসতে পারেন যে আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা কী কী শিখতেছে আমার থেকে। তো আমি অবশ্যই বলবো যাদের হচ্ছে সরাসরি আমার থেকে ট্রেনিং শেখার ইচ্ছা, আপনার প্রিমিয়াম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। আর প্রিমিয়াম গ্রুপে অ্যাড হওয়ার জন্য প্রসেসটা হচ্ছে অবশ্যই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলতে হবে, খুলে আপনি হচ্ছে আপনার প্রয়োজন মতো হচ্ছে ডিপোজিট করবেন। তবে হ্যাঁ, এখানে একটা লক্ষণীয় ব্যাপার, ডিপোজিট আপনি তখনই করবেন যখন ট্রেডিংটা মোটামুটি আপনার আয়ত্তে আসবে, এর আগে ভুল করে আপনারা ডিপোজিট করবেন না। আপনি ঠিক আছে আমার প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ইচ্ছা বা আমার থেকে সরাসরি ট্রেডিং শেখার ইচ্ছা বা আরও ডিটেলসে জানার ইচ্ছা, তাহলে আমি বলবো আমার প্রিমিয়াম লিঙ্ক গ্রুপের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন, ডিপোজিট করার দরকার নাই, ডেমোতে প্র্যাকটিস করেন। যেদিন আপনি 10টা ট্রেড করলে মিনিমাম 6 থেকে 7টা বুঝে শুনে উইন হবে, ওই দিন আপনি ডিপোজিট করে প্রয়োজন আমাকে নক দিবেন আপনি পার্সোনাল টেলিগ্রামে, এরপর আমি আপনাকে প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দেবো
কোনো সমস্যা না। আর আমার পার্সোনাল টেলিগ্রাম আইডিও এখানে দেওয়া থাকবে কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে, বা হচ্ছে সরাসরি আমার পাবলিক টেলিগ্রাম আইডিতে গেলে ওইখানে দেখবেন কি বলে টেলিগ্রামের প্রোফাইল আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি দেওয়া আছে। তো যাই হোক, এখন হচ্ছে এই প্যাটার্নটা যেহেতু আদান শেষ হয়ে গেছে এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। এই প্যাটার্নটা হবে মার্কেটের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে। এরকম যদি একটা প্যাটার্ন দেখেন যেখান থেকে একটা মার্কেট এভাবে গ্রিন হয়ে উঠবে, আমি দেখাচ্ছি এইভাবে গ্রিন হয়ে উঠবে। ওঠার পরে যদি দেখেন হুট করে কোনো একটা স্ট্রং রেড ক্যান্ডেল হচ্ছে, যেটা প্রিভিউ 3টে গ্রিন ক্যান্ডেলকে বা 3টে গ্রিন ক্যান্ডেলের অধিক গ্রিন ক্যান্ডেলকে ডেকে ফেলছে, অনেক নিচে চলে আসছে, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। তবে এখানে একটা বলে রাখা ভালো, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে এটা কিন্তু অনেক বড় গ্রিন হবে জিনিসটা এমন না, খুবই নর্মাল একটা গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কজ হচ্ছে এখানে একটা আপনাকে এটাকে কি বলে, মানে এখানে একটা রিস্টে আমার মুখ দিয়ে আসতেছে না, যাই হোক এখন মুখ দিয়ে আসতেছে না, কিন্তু কথা হচ্ছে পরবর্তীতে একটা গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 95% থাকে। কারণ হচ্ছে এখানে সেলাররা বায়াররা যখন স্ট্রং হয়ে উঠতেছে, হুট করে যখন এখানে কিছু পরিমাণ সেলার হঠাৎ করে অনেক বড় আকারে ধারণ করে, এরপরে কিছু পরিমাণ বায়ার সামান্য, আমি আবার বলতে চাই ক্যান্ডেলটা হবে খুবই সামান্য পরিমাণে, এখানে কিছু বায়ার আবার অ্যাক্টিভ হবে এবং এখানে পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হবে, অ্যাকুরেসি 95%। সেম টু সেম এখানেও কোনো একটা মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেল থেকে রেড হয়ে নামতে সুন্দরভাবে নামবে, কিন্তু হঠাৎ করে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল হয়, এর পরবর্তী ক্যান্ডেল যদি এটাকে যদি ক্রস না করতে পারে বা ক্রস করতে পারলেও কোনো সমস্যা নাই, বাট 3টে ক্যান্ডেলকে যদি সে কাভার আপ করে পেলে বা হচ্ছে 3টে ক্যান্ডেলের এই মিডল পয়েন্ট পর্যন্ত যদি সে কাভার আপ করে, পরবর্তী ক্যান্ডেল আবার রেড হবে, এটার অ্যাকুরেসি 95%। তো এটা আসলে আমি এখন মার্কেটে দেখাইতে গেলে হয়তো দেখাইতে পারবো, বাট যেহেতু ভাই আজান দিয়ে দিচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।